নিজের সামর্থ্য অনুযায়ী বিনিয়োগ কম বেশি সকলেই করে, আর সেই বিনিয়োগ থেকে ভালো রিটার্ন আসবে এমনটাই আশা থাকে বিনিয়োগকারীদের। তবে অনেক সময় ভালো রিটার্নের লোভে বিনিয়োগকারীরা এমন কোনো জায়গায় বিনিয়োগ করে দেন যেখানে বিভিন্ন রকম ঝুঁকি থেকে যায়। সেই দিক থেকে তুল্যমূল্য বিচার করলে সরকারি স্কিমগুলি অনেকটাই নিশ্চিন্তে ভরসায় রাখতে পারেন বিনিয়োগকারীরা। বিশেষজ্ঞদের অনেকেই মনে করেন শেয়ার বাজার থেকে নিশ্চিত রিটার্ন পাওয়া যায় না। যদি ভালো স্টকে বিনিয়োগ করাও হয় তাহলেও অনেক ওঠাপড়ার মধ্যে দিয়ে গিয়ে হয়তো ভালো রিটার্ন আসে। কিন্তু শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে হলে অনেক পড়াশোনা করে ভালো স্টকের খোঁজ খবর রাখতে হয়। সেই কারণেই অনেকে শেয়ার বাজারে বিনিয়োগ করতে চান না। অনেকে আবার ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিট বা পোস্ট অফিসের টার্ম ডিপোজিটের উপরে ভরসা রাখেন। তবে এগুলো ছাড়াও পোস্ট অফিসের এমন কিছু স্কিম রয়েছে যেগুলোতে বিনিয়োগ করে টাকা দ্বিগুণ করা যেতে পারে। তেমনই একটি স্কিম হলো কিষাণ বিকাশ পত্র। এই স্কিমে বিনিয়োগের মাধ্যমে টাকা দ্বিগুণ করার প্ল্যান করেন অনেকেই। কিষাণ বিকাশ পত্র পোস্ট অফিসের এমন একটি স্কিম যা 9 বছর 7 মাসে আপনার টাকা ডাবল করে দেবে। মানে আপনি যদি 1 লক্ষ টাকা এই মুহূর্তে রাখেন তাহলে 9 বছর 7 মাসের মাথায় গিয়ে সেটা 2 লক্ষ টাকা হয়ে যাবে। সর্বনিম্ন 1000 টাকা থেকে কিষাণ বিকাশ পত্রে করা যায়, মানে ফিক্সড ডিপোজিট করা যায় বা টাকা রাখা যায়। 1000 টাকা থেকে শুরু হলেও তাতে সর্বোচ্চ বিনিয়োগের কোনো সীমা নেই। সরকারি এই প্রকল্প বার্ষিক 7.5% হারে রিটার্ন দেয়। সবচেয়ে বড় কথা, শুধু প্রাপ্তবয়স্করাই নন, 10 বছরের শিশুর নামেও এই প্রকল্পে অ্যাকাউন্ট খোলা যায়। তবে এক্ষেত্রে একটাই কথা অবশ্যই উল্লেখ্য, যে কোনো বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। তাই যে কোনো বিনিয়োগ করার আগে সেই সংক্রান্ত সমস্ত নথি মনোযোগ দিয়ে পড়ে নিয়ে তারপর সিদ্ধান্ত নেওয়াটা জরুরি। প্রয়োজনে কোনো আর্থিক বিশেষজ্ঞের পরামর্শ আপনারা নিতে পারেন। যেমন দেখবেন শেয়ার বাজারে টাকা ইনভেস্ট করার আগে সেখানে কিন্তু ওই লেখা থাকে যে এটা বিভিন্ন শর্ত সাপেক্ষ রয়েছে, বিভিন্ন যে দস্তাবেজগুলো রয়েছে সেগুলো ভালো করে পড়ে নিন। আমরা যদি টাকা ইনভেস্টের কথা বলি, মানে আমরা যদি শেয়ার মার্কেটে টাকা ইনভেস্টের কথা বলি, তাহলে দেখবেন যে শেয়ার মার্কেট পুরোটাই নির্ভর করে শেয়ার বাজারের ওঠাপড়ার উপরে। যেমন একটা উদাহরণ আপনাদের দিই। ওঠাপড়া বলতে কেমন? ওঠাপড়া বলতে এই যে বিভিন্ন জায়গায় যুদ্ধের পরিস্থিতি, কয়েকদিন আগে অপারেশন সিন্দুর হয়েছিল, ভারত পাকিস্তানে যে জঙ্গি ঘাঁটিগুলোতে অ্যাটাক করেছিল, পাল্টা পাকিস্তানের তরফ থেকেও একটা অ্যাটাক হয়, ভারত সেখানে মুতোর জবাব দিয়েছিল পাকিস্তানকে। সেই সময় মার্কেট কিছুটা ডাউন ছিল। মানে আপনি যদি 10 টাকা দিয়ে কোনো শেয়ার কিনে থাকেন, তার আগে মানে অপারেশন সিন্দুরের আগে 10 টাকা দিয়ে শেয়ার কিনেছেন, কয়েকদিন যাওয়ার পর দেখা গেল সেই 10 টাকার শেয়ারটা দাম দাঁড়িয়েছে কথার কথা 50 টাকা। আবার অপারেশন সিন্দুরের সময় সেই দাম কমে হয়েছে 30 টাকা। তার মানে আপনি যে রিটার্নটা দিয়েছেন, মানে আপনি যে টাকাটা দিয়েছেন, আপনার লাভ 20 টাকায়। এবারে যদি কথার কথা ধরে নেওয়া যায় তর্কের খাতিরে যে আপনি 10 টাকা ইনভেস্ট করে দেখলেন এই রকম কোনো ক্রাইসিস সিচুয়েশন হলো বাজারে, আর আপনার সেই 10 টাকার দাম কমে হলো 5 টাকা, তাহলে আপনার লস হবে 5 টাকা। এটাই হচ্ছে মোদ্দা কথা। কিন্তু বিশেষজ্ঞ যারা তারা বলছেন যে শেয়ার বাজারে টাকা রাখা মানে আপনি আজকে টাকা রাখলেন, কালকেই দেখতে শুরু করলেন আপনার কত টাকা চলে এলো, আপনার কত টাকা বাড়লো, কত পার্সেন্ট হারে আপনি সুদ পেতে চাইছেন বা পাচ্ছেন, এইগুলো কিন্তু করলে হবে না। আপনাকে রেগুলার বেসিসে টাকা জমাতে হবে, মানে টাকাটা দিতে হবে, ইনভেস্ট করতে হবে, যেটা ইনভেস্টমেন্ট প্রসিডিওর। এবং বাজারে আপনি যখন সেই টাকাটা দিচ্ছেন, মানে আপনি দিচ্ছেন মানে কি, সেই টাকাটা তো বাজারে খাটছে বিভিন্ন সংস্থা, যারা আপনার টাকাটা নিচ্ছে শেয়ারের মাধ্যমে, তারাও তো সেই টাকাটা মার্কেটে খাটাচ্ছে। আবার সেই বাজার থেকেই কিন্তু আপনার টাকা উঠে আসবে বলে দাবি করছেন বিশেষজ্ঞরা। এবারে এটাও ঠিক যে আপনি যদি ফিক্সড ডিপোজিট করেন, তাহলে ফিক্সড ডিপোজিটে এই মুহূর্তে যা সুদের হার, যদি 4%, 5%, 6%, যেটাই সুদের হার হোক না কেন, সেই তুলনা যদি আপনারা বিচার করেন তাহলে দেখা যাবে যে শেয়ার বাজারে যে রিটার্নটা আপনাকে দিচ্ছে, সেই রিটার্নের যে ইন্টারেস্ট, সেটা কিন্তু অনেক গুণ বেশি। তবে শর্ত ওই একটাই, আপনাকে রেগুলার ইনভেস্ট করে যেতে হবে এবং একটা সময় অবধি
আপনাকে এই ইনভেস্টমেন্টটা করে যেতে হবে। সাধারণত 5 বছরের একটা ইনভেস্টমেন্টের ব্যাপার থাকে। তো সবসময় যেটা করণীয় সেটা হচ্ছে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া। পরামর্শ নিন এবং অবশ্যই ইনভেস্ট করুন ভবিষ্যতের কথা ভেবে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।